كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم من صمت نجاه كما قال النبي عليه الصلاة والسلام الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই محبة إبراهيم করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এ দুনিয়া বিচে বলে ভাই শুধু আশার খেলা কর শুধু বুঝিলে দেখিবি রে মন কে আপন আর কে বাপন কোথার থেকে আপন কোথায় যেতে হবে রে কে বাঁধিল কি কারণে জানা নাই দুর্ভবে
শোনো জাহির বাতু দুয়ানকে কুলতা নবী মানার আদার নানার সবে মানার সবে দিগার নবী মানার দীপ্ত কণ্ঠে জাহির কহায় কুলতা যা কি রয় কখনো এক রাত রয় দুরাত রয় ফুল বুঝিস না জীবন নদী পথে নৌকা চালাও হে কে মাঝি ভাই বেলা ডুবার আগে আমিও পার করতে চাই ডুবে গেলে বেলা রে আর ওঠে না ভেঙে গেলে মেলা রে আর জমে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনার জামানায় আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত খারাপের কাছ থেকে যাচাই করিয়া বাছাই করিয়া মহাব্বত করিয়া ভালোবাসিয়া পছন্দ করিয়া বিভিন্ন ঘর বিভিন্ন কদম ফেলাইয়া আল্লাহর ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক এনায়েত করতেছে। ওই আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে আল্লাহ তাআলার দরবারে সবাই একাত্র হয়ে জোরে জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার আমার মতো অনেক মানুষ এখনো জুমার দিন দুনিয়ার অনেক কাজে লিপ্ত আছে। এই এলাকার ভিতরে এত পরিমাণ লোক আছে, আবার না জানা সত্ত্বেও যদি আসতো সবাই মসজিদে জায়গা হইতো, কিন্তু আল্লাহ পাক সকলকে কবুল করে না। আল্লাহ পাক জাহান্নাম উৎপাদন করবে মানুষ আর পাথর দ্বারা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন জাহান্নাম উৎপাদন করবে মানুষ আর পাথর দ্বারা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে অনেক মানুষ, বেশি অংশ মানুষ জাহান্নামে চলে যাবে আর কোন মানুষগুলো জান্নাতে যাবে। সবাই যে আল্লাহর গোলামি করতে পারবে এটা এমন না। যাকে আল্লাহ পছন্দ করবে তাকেই আল্লাহ কি করবে, তার গোলামের জন্য কবুল করবে। যাই হোক, সময় অল্প, সূরা একটা দিতে, ছোট্ট একটা সূরা, সূরা আসর। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক কসম খাইছেন একটা। দ্বিতীয় নাম্বার বলছেন মানুষগুলো ক্ষতিগ্রস্ত। পরের আয়াতে আল্লাহ তাআলা চারটা বিষয়মূলক বান্দাকে আলোচনা করেছেন। চার বিষয়। কয় বিষয়? চার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাদের এই অল্প মানুষদেরকে আমি যে আয়াত ও হাদিসে কারিমা তেলাওয়াত করেছি কিছু কথা আমাকে বলার এবং আপনাদের শোনার মতো তৌফিক ইনায়েত আল্লাহ পাক সকলকে দান করুন। আমিন। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, সময়ের কসম, উপযুক্ত সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার মানুষগুলো ক্ষতিগ্রস্ত হতে আছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান আছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর আমলে সালেহা করছে, ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষকে হকের পথে আহ্বান করছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, বিপদ আপদে সকল কাজের উপর একমাত্র আল্লাহর উপর ধৈর্য ধারণ করছে। এই আয়াতের সংক্ষিপ্ত তর্জমা। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সময়ের কসম কেন খাইছেন? যদি আমাদের প্রধানমন্ত্রী অনেক যে সময়ের কসম খাইতেন তাহলে কতই না গুরুত্বপূর্ণ কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, উনি সময়ের কসম খাইছে, তাহলে সময়টার না কত বড়টা। আর এখানে মাননীয় প্রধানমন্ত্রী নয়, ওই আমেরিকার জুবাইডেন নয়, ইন্ডিয়ার নরেন্দ্র মোদী নয়, স্বয়ং পুরো পৃথিবীর যে মালিক আপনাকে আমাকে বানাইছে, এই বিশাল বড় সাত আসমান সাত জমিন বানাইছে, চন্দ্র লৌহ কলম জান্নাত জাহান্নাম বানাইছে, ওই মালিক সময়ের কসম খাইছে, তাহলে আপনার বিবেকটা আপনার চিন্তা
আনছি কি আনি নাই? জোরে বলেন আনছি কি আনি নাই? আনছি। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মাহবুব পয়গম্বর এবং তার বান্দা। এই বিশ্বাস আমরা করছি। যে বিশ্বাসটা একেবারে মন থেকে এগিয়ে সহিত বিশ্বাস করা হয়। আমি কালিমা যেটুকু পড়ি আমার থেকে আপনার থেকে ভালো কালিমা পড়তে পারে খ্রিস্টানের লোক, আপনার আমার থেকে কোরআন ভালো পড়তে পারে খ্রিস্টানের লোক, হিন্দুর লোক। ঈমান আল্লাহ বলেন অমর ঈমান আনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু। ঈমান আনো, ঈমান আনার মতো ঈমান আনো। ঈমান আল্লাহ যে ঈমানের ভিতরে আমাকে গুনার কাজ থেকে বাঁচাইতে পারে না, ঈমান আমাকে টেনে টেনে গুনার কাজের দিকে নিয়ে যায়, ওই ঈমানের কোনো আল্লাহর কাছে দাম নাই। এমন ঈমান আনতে বলেছেন যে ঈমান দ্বারা গুনার কাজ থেকে ঈমান আপনাকে বাঁচায়, গুনার কাজ থেকে ঈমান আপনাকে সরাইয়া ভালো কাজের দিকে আনবে। অমন ঈমান আল্লাহ বলেছেন যারা আল্লাহর উপর ঈমান আছে। ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ তারপর বলেন ঈমান আনার পর আমিলুস সলিহাত মানে এটাকে বলা হয় সঠিক আমল। নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রেখেছি আল্লাহর জন্য, হজ করেছি আল্লাহর জন্য, যাকাত দিয়েছি আল্লাহর জন্য, যত আমল আছে সব আমলগুলো করি আল্লাহর জন্য। আপনারা বলেন আমরা যত আমল করি সব আমলগুলো কার জন্য? সবার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন বান্দা তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার কুরবানি, তোমার মরে যাওয়া, তোমার বেঁচে থাকা, তোমার ঘুম, তোমার খাওয়া, তোমার সব কিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছুই আল্লাহর জন্য হতে হবে। সুবহানাল্লাহ। এখন বর্তমানে সমাজের ভিতরে এমন কিছু লোক আছে যেই লোকগুলো নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। আছে না ভাই? বিশেষ করে সর্বোচ্চ বেশি সময় দেখা যায় মাগরিবের টাইমে দোকানদারে বাজার ঘাটে বসে আছে, মাগরিবের আযান হয়ে যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন মিজান থেকে আল্লাহু আকবার ধ্বনি চলে যায়, ওই সময় দোকান থেকে যারা নামাজওয়ালা সব নামাজীগুলো মসজিদের দিকে ছুটে যায়। কিন্তু এমন কিছু লোক আছে, এমন কিছু মুরব্বি টাইপের লোক আছে, তারা ওই দোকানের ভিতরে বসে থাকে। আর কিছু লোক বলে চাচা তুমি নামাজ পড়তে যাও না, মুরব্বি হয়ে গেছো। ওই লোকটা বলে সবাই তো নামাজে চলে গেছে, যদি আমি না যাই তাহলে দেখতে খারাপ দেখা যায়, মানুষ সবাইকে খারাপ করবে, দাড়িগুলো পেকে গেছে, চামড়াগুলো ঢিল হয়ে গেছে, এখন নামাজে না গেলে মানুষ আমাকে উল্টা পাল্টা বলতে পারে। যাই নামাজ পড়তে যাই, নামাজ শুধু ওই ফরজের 3 থেকে পড়ে আর সুন্নাত পড়ে না, পরে আবার চলে আসে। আল্লাহ তাআলা সূরা মাউনের ভিতরে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন দুর্ভাগ্য ওই নামাজের জন্য যেই নামাজি লোক দেখানোর জন্যই নামাজ পড়ে। আসলে ভাই এমন সমাজে এমন লোক আছে যে মানুষকে দেখানোর জন্য গোলামি করে। আল্লাহ বলে গোলামি তো আমার দরকার নাই। ওয়া আমিলুস সলিহাত, সঠিক আমল করো, যে আমলের ভিতরে কোনো ভেজাল নাই, যে আমলে কি নাই? ভেজাল নাই। এরপরে বলে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলো, হকের আহ্বান দাও, হকের মানুষকে ডাক দাও। এখন বর্তমানে মসজিদের ভিতরে অনেক ইমাম সাহেব আছে, হক কথা পায় না। কোরআনের কথা কইলে চাকরি দেবে গিয়ে ইমামতি থাকবো না, এরপরে খাইতে পারবো না, না কেমন তৈব কি কইব না। অনেক ইমাম আছে না, আপনারা চেনবেন। আমি বলি মাদারীপুর আলজাবির জানা করছে, চেনেন আলজাবির, ওই যে আপনার পানি সত্তর ভিতরে পড়ছে, ওখানে একটা নিউজ দিছে মসজিদের ভিতরে ইমাম নিয়োগ হবে জরুরি বিদ্যুৎ। তো ওখানে প্রথম নম্বর শব্দ দিছে রাজনীতি সম্পর্কে কোনো আলোচনা করা যাবে না। আমি ওখানে ইন্টারভিউ দিছি, আমার আলোচনা ছিল রাজনৈতিক দিয়ে। ওখানে আমি বলছি যে
কোন সেক্রেটারি, কোন কমিটি, কোন এলাকার মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার, কাউকে আল্লাহ জানে। আল্লাহ বলে রিজিকের মালিক আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। আমি যাকে চাই রিজিক দেই, যাকে চাই দেই, যাকে চাই দেই না। যাকে চাই এক বেলা খাওয়াই, যাকে চাই দুই বেলা খাওয়াই, যাকে চাই লক্ষ লক্ষ টাকা দিয়ে তাকে ভরপুর করে দেই। যাকে আমি আল্লাহ দেই না তাকে আমি আল্লাহ তার কিছুই দেই না। এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে দেয় 5টা সন্তান দেয়, 5টা পোলা দিছে, একটাও মেয়ে দেয় না। আল্লাহ যাকে চায় একটাও দেয় না। আল্লাহ যাকে চায় 1 বছর না 14 বছর পর্যন্ত বিয়ে করছে, একটা সন্তান দিছে, পরের দিন পানিতে পড়ে বাচ্চা মারা গেছে। এটা আল্লাহর ইচ্ছা, এটা আপনার আমার ইচ্ছা না। আমরা তো ধৈর্য করব আমাদের। এক লোক বিয়ে করছে 16 বছর হয়েছে, পোলা হয় না, বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে এখন কইতেছে আল্লাহ আমার বিয়ে করছে এত বছর হয়ে গেছে, বাচ্চা গেছে না, সমস্যা দেখতে হলো না, সবই তো ঠিক আছে, কি লেগে বাচ্চা হবে না। যাই হোক প্রয়োজন ডাক্তারের পরামর্শ নিয়ে তাবিজ টুবিজ লাগাইয়া বাচ্চা একটা হয়েছে। হওয়ার পরে তা ওনার পাশে রয়েছিল একজনের 7টা পোলা, তা ওরা হয়েছে একটা পোলা লাস্টে। ওই 3 বছর হাঁটু করে হাঁটার পড়ছে, ওই হাঁটে হাঁটি পা হাসে, পাইতে বলেছে, মারা গেছে। আল্লাহ পাশে করে 7টা পোলা, তুমি ওই গলা দেখলা না, আমার একটা দিশা বুড়ো বসে হেঁটেও দিয়ে গেলা, তোমার কি দয়া মায়া নাই আল্লাহ? আল্লাহ মানে ই করতেছে, রাখাই গেছে আল্লাহ গরমে। আর এক লোক বুঝছেন এই ঈদের সময় ট্রেনের ভিতরে উঠছে, উঠার পরে এত লম্বা তার আল্লাহ বানাইছে, ওই লোকটা বলেছে আল্লাহ এত লম্বা বানাইছো, এত ভিড়, মানুষের এই দিক দিয়ে কোথায় ওই দিক দিয়ে কোথায়, ভালো লাগে না। নরসিংদী থেকে ট্রেন উঠছে, যাই করে এই গিয়ে কমলাপুরে স্টেশনে। এখন কইতেছে আল্লাহ এত লম্বা করে বানাইছো, কোনো সমস্যা ছিল না, হাতের ভিতরে পায়ের ভিতরে স্ক্রু দিনা, খুললা ব্যাগের ভিতরে রাখলাম, কোনো টেনশন ছিল না, ঘুমাই থাকতাম, কেউ কোথাও দেওয়ার করতো না। এই লোকটা এগুলো কইয়া রাগে মাগে আল্লাহকে রাগায় রুগে কইয়া ওই ব্যাগটা মাথা তোলে দিয়ে ঘুমাইছে। সকালে উঠে ব্যাগ আর নাই, সোনায় লেগে গেছে ব্যাগ। কানো দেওয়া কাজ কাজুল্লাহ, আল্লাহ তুমি যদি ও আমার কথা মতো হাতের ভিতরে পায়ের ভিতরে স্ক্রু দিয়ে দেয়, খুললা তো ব্যাগের ভিতরে রাখতাম, সোনায় তো লেগে গেছে, কি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ যেটা চায় ওইটাই আল্লাহ ভালো, কি বল? হক কথা আমাদের কইতেই বল, হক কথা কইতে যদি আমাদের সমস্যা হয়, রিজিকের মালিক একটা আছে। আজকে হক সম্পর্কে আলোচনা করি, পরের দিন আরেকটা বিষয়ে আলোচনা করব, কি বল? হক চলুক আজকে। আপনাদের সমস্যা আছে কোনো? হক কথা বলার সমস্যা আছে? ওই যদি হক কথা সমস্যা হয় তাহলে কই না হয়। যাই হোক শুনেন একটা ঘটনা, বাস্তব একটা ঘটনা হক বিষয় নিয়ে। এক ইমাম সাহেব উনি ঢাকা সিটির ভিতরে একটা মসজিদ কমিটি করে, ওরা লোকজন ছিল সভাপতি করে, কেন করে কথাবার্তা, কেন করে সভাপতি করে। এখন ওই লোক ওনার কথা হচ্ছে কোরআন যেহেতু পড়ছে, আল্লাহর কোরআন দিয়ে আলোচনা করবো, যা আছে কপাল হইব, কোনো সমস্যা নেই। তবে সভাপতি মনে করেন যে শুধু টাকা লাগায়, ওই যে সমাজসেবক যারা করে এরা দেয় 20,000 লাভ 2,000 দেয় এই মাস। তাই ওই লোক আলোচনা করছে সুদ সম্পর্কে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যখন হুজুরে এই সুদের সম্পর্কে আলোচনা শুরু করলো, ওই মসজিদের সমস্ত মুসল্লিরা জানে যে আমাদের মসজিদের সভাপতি সুদ খায়। সবাই ওই ইমামের আলোচনা শুনি না, ওই সভাপতির মুখের দিকে তাকায়, সভাপতি আশ্চর্য হয়ে গেছে। হুজুরে আমি প্রায় 3 বছর ধরে আমার ফ্ল্যাট বাড়ির ভিতরে একটা ফ্ল্যাট ছেড়ে দিছি, হুজুরে খায় দায় সব কিছু করে, কোনো টাকা পয়সা কিছু নেই না, যা যা প্রয়োজন হয় আমি সভাপতি সব তাকে দিয়ে দেই। কিন্তু হুজুরে আজকে আমার মান সম্মান সব পানির সাথে মিটাই দিল, হুজুরে তো আর রাখা যাইবে না। এই যখন হুজুরে বয়ান শেষ করলো, বয়ান শেষ করার পর হুজুর বলেছে হুজুর আপনি খাই দিয়েছেন, আপনি যে আজকে সুদের সম্পর্কে আলোচনা করছেন, আপনি কি জানেন না আমি সুদের বিষয়ে টাকা লাগাই, মানুষকে সমাজ সেবক, আমি মানুষকে সাহায্য করি, আপনি কেন সুদের সম্পর্কে আলোচনা করলেন? হুজুর বলে আল্লাহ সে নিজেই আলোচনা করছেন, আমি তো নিজের থেকে আলোচনা করি নাই। বলছেন হুজুর আপনি আর কথা কইবেন না, সমস্ত মুসল্লিরা আমার মুখের দিকে তাকায় রইছে, আপনি আর কথা
কইছে যদি দেখি আর তো থাকতো না গেল জোরে না লাগা ফেরত দিছে ঢাকা শহর বলতে কাবে হালা যদি তোমার দেই আসর নামাজ সময় থাকতো ভেঙে গেল তাহলে গাড়ি চলে দিই মনে করো হুজুরে ভয় ফেলা মনে যে ব্যাগটা খুলে আছে আইসে তোমার মাদার পুরো পুরো শহরের ভিতরে বুঝে লাগছে আয়া হুজুরের অবস্থা পড়ছে দরকার ঠিক আছে তো পড়ছে আপনি যান তাই প্রথম ইন্টারভিউ তাই সেক্রেটারি কইছে যে আপনি আমার বাড়ি বলছি আমার বাড়ি থাকবেন আমার বাড়ি খেলবেন হুজুরে জানে না ওই হের মেয়ে হার বড় বই পড়তায় যে ইঞ্জিনিয়ার চাকরি করার বউ এটা হুজুরে জানা না তো হুজুরের আলোচনা ছিল ওদিনকা পর্দা সম্পর্কে আলোচনা শুরু হয়েছে সুবহান অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ বলেন তোমরা এই জাহিলিয়াতের যুগের মতো বেপরদায় চলাফেরা করিও না তোমরা মহিলারা স্বর্ণের মতো থাকো তাই হুজুরে এই পর্দা সম্পর্কে আলোচনা করছে ওই মুসলিমরা সবাই আমার ওই সেক্রেটারি দিকে তাকায় রয়েছে ওই আগের মতো অবস্থা সেক্রেটারি মাথা পুরা করো আয়া হাঁটতে পারলো না হুজুর আয়া হাঁটতে পারলো না সে জানে না সে বলে না সে কেন আমার বড় সম্পর্কে আলোচনা করলো আমার মেয়ে বিপর্যয় কখনো যায় ওইটা হুজুর জানে না কেন আলোচনা করলো হুজুরের খবর আছে ওই মসজিদে ছিল লাগাইছে হুজুরে খাইয়ে দিয়ে সুমার পরে হুজুর কি আলোচনা করছে কত সম্পর্কে আলোচনা করছে আল্লাহ করছে আমরা আল্লাহ আলোচনা করি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন যে আলোচনা ইমাম সাহেব খতিব সাহেব আলোচনা কেউ করে না এই আলোচনা স্বয়ং আল্লাহ তাআলা করে কিন্তু আমাদের মুখ থেকে আলোচনা বের করে তাই হুজুর ভাত খাওয়া দরকার নাই একবার আমরা চাকরি বাবা জান আমি খেতে পাই আমরা যদি আসল না দেই না হুজুরের মুখে আর বলতে আয়া এক বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই ঢাকা শহর ছিল না আমি অবস্থা হুজুরের আমি অবস্থা কোন শহর বড় চাকরি করব না গ্রামের ভিতরে চাকরি করব কোন মানুষ বলবো না আমরা মূর্খ মানুষ কোন আলোচনা করব না খালি খুঁজতে নামাজ পড়া হুজুরের তোমরা গাছে চললো কি করে দিতে একটা প্রশ্ন করেছে হওয়ার পরে হুজুর বয়ান ফাটার করে এত সমস্যা কোরআন দিয়ে কথা বলে সমস্যা কোরআন কথা কইলে মানুষের কাজ তো চলে তাহলে আলোচনা করব না কোরআন সম্পর্কে আলোচনা খালি একটা বয়ান বহু খুঁজতে নামাজ পড়া তো হুজুরে ওদেরকার বয়ান করে নাই গ্রামের ভিতরে বসে হুজুর নামাজে খাইছে খুতবা দিয়ে নামাজে গেছে আল্লাহু আকবার সূরা ফাতিহা শেষ শুরু করছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন এই সূরা পড়ছে তখন ওদের ছিল কেশিয়ারে করে উনি বেতন দিবে সব কেশিয়ারে নামাজ শেষ কেশিয়ারে খাইতে বসে কইছে হুজুর আজকে প্রথম দিন জমা পড়াইছে আপনি খান আমার করে আমি কেশিয়ার আমি বেতন দিব আমার নিজের হাতে আপনার বেতন দিব আপনি আয়া হাত দেওয়ার না সবদিন নাম আছে ইয়াসিন আর পুরো নাম আছে হাকিম আপনি দাপুদের নামে সূরা পড়ছেন যদি আগামী সপ্তাহে আমার নামে সূরা না পড়ে তাহলে হুজুর আমার কাছে খবর আছে আর হুজুর ঝামেলা করছে হুজুর কই যাবা ভাই আপনার নাম কি আমার নাম হলো বাবুর আলী কি নাম কথা বলেন কি নাম বাবুর আলী এখন হুজুরে এই শয়তানের ভিতরে খাইটা কোনো বাবুর আলী কোনো সূরার নাম নাই হুজুরে কি করবে আর কোনো নাম নাই কিন্তু আমার চাকরি বাসা করবে কি করা যায় না তো আমার খবর আছে দুইটা কথা পাইছে আছি দুইবার সারা যায় তিনটা সময় আর কোনো খবর তো পাবো না হুজুরে 6 দিন পরে এই বাবুর নামে একটা সূরা বানাইছে বিশাল বড় সূরা বানাইছে পরে জুমা আইছে কোনো বয়ান নাই খুতবা দিয়ে নামাজে গেছে আল্লাহু আকবার শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন কইছে সবাই আস্তে কইছে আমিন ওই কেশিয়ার হবে জোরে কইছে আমিন মানে জোরে মনে করাইছে আমার সূরা কথা মনে আছে আর কাজ হচ্ছে দুই তিনটা বিস্তি হুজুর শুরু করে সূরা ইয়া বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ওয়া ইন্নাকুম লাজাহিলুন সূরা শেষ করলো নামাজ শেষ করলো কেশিয়ার এত সুন্দর খুশি কারণ ইয়া বাবর কয়া যখন ডাক দিছে সমস্ত মুসলিমরা মনে করছে বাবরের নামে সূরা পড়তেছে বাবর এমন খুশি
সুন্দর খাবার পাঠিয়েছে জুমার দিন, হুজুর রে খাওয়াইতেছে আর কইতেছে হুজুর এত সুন্দর সূরা আমার এই মসজিদের ভিতরে আজকে আমি 10 বছর ধরে কেশিয়াগিরি পালন করি, কোন হুজুরের আজকে আমার নামে এত সুন্দর সূরা পড়া নাই, আপনি যে সূরা পড়ছেন হুজুর আপনার কাছে আমার একটা দাবি, একটা অনুরোধ, আপনি যে সূরা পড়ছেন এই সূরার অর্থটা আমারে কইবেন নি। যখন এইগুলা কইছে হুজুরের পছন্দগুলো হারায় গেছে। অর্থ তো খুব মারাত্মক করে গেল, অর্থ করে তো হুজুর মাইনাস করে পারবে না গেল, হুজুরের মাথা খাইতে না, হুজুর কাঁদা গেল কয় অর্থটা খায় না আমি করেছি, কারণ আপনি খাওয়ানো থেকে হুজুর সূরা অনেক ভালো লাগছে আমার। কেশিয়ার যারা খায় মসজিদ হুজুরে এরা খুব রাগ খায় জানেন, যারা কেশিয়ার খায়, তো হুজুর আমরা অর্থ করতে দেবো, আগে ভাবতে রাখেন আমার অর্থ না ভাই করতেছি, আপনি কিছু মনে করেন আচ্ছা ঠিক আছে। আমি বলছি হে বাবর, ইয়া বরমানি হে বাবর, আনতা কলব মানে তুমি একটা কুকুর, ওয়া আবুকা খিনজির তোমার বাবা একটা শূকর, ওয়াজাতুকা হিমার তোমার দাদা একটা মূর্খ, ওয়া ইন্নাকুম লাজাহিলুন নিশ্চয়ই তোমরা সব মূর্খের দল। এইগুলো যখন কইছে হুজুরের মাথার নিচে নামে দিছে বলে গেছে এটা কেন ব্যাক করে হুজুর আচ্ছা কেন উঠতে পারে গেছে। হুজুরে কয় যে এই যে ইমামতি সাজি আর ইমামতি আর বলি আচ্ছা বলে হুজুরের যে প্রথম যে পর্দার বিষয়ে আলোচনা করছে এটা হুজুর করছে, আপনারা বলেন, আপনারা বিবিধতা বলবেন হুজুর যে পর্দার বিষয়ে আলোচনা করছে হুজুর করছে না, সুদের বিষয়ে আলোচনা করছে হুজুর করছে না, ইয়াসিন সূরাতে হাকিম কইছে এলে কত সে বলছে তো অবশ্যই তো সে মূর্খ। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ বলেন যে আলোচনা ইমাম সাহেব করে, যে আলোচনা খতিব সাহেব করে, যে আলোচনা আলোচক করে, এই আলোচনা কোন আলেম মুফতি মুহাদ্দিস করে না, এই আলোচনা স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজেই করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলেন গোলাম এই সত্য কথা মানুষের কাছে প্রচার করা লাগবে। কোরআন হলো একটা বাণী, কোরআন হলো একটা আসমানি কিতাব। যদি কোনো বান্দা এই কোরআন দিয়ে তার জীবনকে পরিচালনা করে, কোরআন দ্বারা তার জীবনকে যদি সুন্দর করে সাজায়, এই দুনিয়াতে তার শান্তি আখিরাতের মুক্তির ব্যবস্থা করে দিবেন। চিল্লায়া বলেন কে? আল্লাহ। আল্লাহর কথা অবশ্যই আমাদের মানতে হবে। এই কোরআন হলো স্বয়ং আল্লাহ তাআলার কথা, আল্লাহর কথা হলো কোরআন। এই কোরআনটা আমাদের নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন মুজিজা স্বরূপ। আল্লাহর নবী চলে গেছেন, তার মুজিজা আমাদের সামনে রেখে গেছেন। প্রত্যেকটা নবীকেই আল্লাহ তাআলা এক একটা মুজিজা দান করেছিলেন। প্রত্যেকটা নবী এক এক করে চলে গেছেন, তার মুজিজা চলে গেছেন। আমাদের নবী রেখে গেছেন, তার মুজিজা রেখে গেছেন। আমাদের নবী চলে গেছেন, তার মুজিজা দেয় নাই। এই কোরআনটা কিয়ামত পর্যন্ত আমাদের সাথে থাকবে, শুধু কিয়ামত পর্যন্ত নয়। এই কোরআনকে যদি আপনি সুন্দর করে আপনার জীবন ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, যেই ব্যবস্থা হোক না কেন, আপনার প্রত্যেকটা ব্যবস্থা যদি আপনি কোরআন দিয়ে সাজাইতে পারেন, এই কোরআন আপনাকে কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করিয়া আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের সকলে মানা দরকার আছে না নাই? জোরগান আছে না নাই? কোরআনের হক কথা বলা দরকার আছে না নাই? যারা মানবে তারা কামিয়াব, যারা মানবে তারা কামিয়াব, যারা মানবে তারা জান্নাতি, যারা মানবে না তারা জাহান্নামী। যারা মানবে তারা হলো আবু বকরের সাথে জান্নাতে যাইবে, যারা মানবে না তারা আবু জাহেলের সাথে জাহান্নামে যাইবে। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতের দলেরা, এই কোরআনকে আমি তোমাদের সামনে রেখে গেলাম, আমার হাদিসগুলো তোমাদের সামনে রেখে গেলাম। তোমরা যদি কোরআনকে মানতে পারো, তোমরা যদি আমার সুন্নাহকে আঁকড়ে ধরতে পারো, এই কোরআন আর সুন্নাহ যদি তোমার জীবন ব্যবস্থা যদি তুমি চাইতে পারো, একবার তোমার জীবনের ভিতরে এমন শান্তি অতিবাহিত হইতে থাকবে, এই শান্তির দ্বারা দুনিয়া তো শান্তি পাইবা, মৃত্যুর পর ওই কবরে যাওয়ার পরে কবরকেই আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলে সময়ের কসম খাইলাম, মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে কিন্তু সাবধান, চার দল ব্যতীত। এক নম্বরে আল্লাহ বলে বলেছে ঈমানদার আনতে হবে, ঈমান খাঁটি ঈমান, যেই ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না, যেই ঈমান আমাকে গুনার কাজের দিকে রাখতে পারবে না, যেই ঈমান দ্বারা আমাকে আল্লাহর দিকে নিয়ে যাবে, ওই ঈমানগুলো আল্লাহর উপরে রাখতে হবে। ওয়া আমিলুস সলিহাত, আমল করতে হবে কোনো মানুষকে দেখানোর জন্য নয়, আমল করতে হবে কোনো মানুষকে
দরকার নাই, মানুষগুলো দেখে দেখে বলবে বান্দাই 5 ওয়াক্ত নামাজওয়ালা, ঠিক না? মানুষ আমার আদর্শগুলো দেখবে, মানুষ আমার চরিত্রগুলো দেখবে, মানুষ আমার লেখাপড়া দেখবে, মানুষ আমার চলাফেরা দেখবে, মানুষ আমাকে দেখে দেখে বলবে মানুষটা ওই বান্দা আমার 5 ওয়াক্ত নামাজওয়ালা, আযান হইতে দেরি হয়, বান্দা মসজিদে যাইতে দেরি হয় না। আমরা প্রচার করি, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। এই যে সমস্যা, এই সমস্যাটা দূর করতে হবে। আমি নামাজ পড়বো, মানুষকে ডাকবো, হকের কথা আসেন ভাই নামাজ একবার দুইবার সুন্দর করে ডাকলে অবশ্যই সে শুনবে, শুনবে কি না বলেন? অবশ্যই শুনবে। এই হক কথা মানুষকে কিভাবে বলবে? ভাই এটা করিয়েন না, গান বাজনা করিয়েন না, হারাম, বিলকুল হারাম, এগুলো করিয়েন না। এইগুলো করলে আপনার গুনাহ হবে, আপনার আত্মীয় যারা কবরে আছে তাদের গুনাহ হয় কবরের ভিতরে, এগুলো করিয়েন না। আপনি সুন্দর করে যদি বুঝান, মানুষকে বলে, ওই মানুষটা আপনার কথা একবার দুইবার তিনবার হইলেও আপনার শোনার জন্য বাধ্য হবে সে। আপনি যে নেই বেলা গান বাজনা করছেন, নামাজ পড়ছেন না বেলা, আপনি যাওয়ার পর আপনার পিছনে গেলেই বলা বলা যুবক যারা আছে গালাগালি। এই জন্য ব্যবহার সুন্দর লাগবে, আদর্শ ব্যবহার লাগবে, উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র, নবীর মতো চরিত্র লাগবে। যে সুন্দর ব্যবহার হয়, সুন্দর আচরণ হয়, হক কথা দিয়ে মানুষকে আমরা ডাকতে পারি, তাহলে আমাদের সুন্দর ব্যবহারের কারণে এলাকার ভিতরে সুন্দর একটা যুব সমাজ হবে, সুন্দর একটা এলাকা সমাজ হবে সুন্দর আমাদের আদর্শের কারণে। আজকে আমরা কি শিখলাম? আল্লাহর উপর ঈমান আনতে হবে, খাঁটি ঈমান, ঠিক আছে? 2 নাম্বার, আমল করতে হবে আল্লাহর জন্য, কোন মানুষকে দেখানোর জন্য নয়। 3 নাম্বার, হক কথা মানুষকে বলতে হবে। একটা বাকি রয়ে গেছে, আল্লাহ যদি বাঁচায় আগামী জুমায় ওই আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক ইনায়াত দান করে, সকলে আমিন। যারা সুন্নাত মেনে 4 রাকাত